আমার খারাপ যাচ্ছে না, কারণ কি? কারণ আমি কোনো রাজনীতি করি না, কোনো নো পলিটিক্স। যারা আমাকে ডাকবেন আমি সবার জন্য গাই। 2003 সালে বেগম মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গান করতে গিয়েছিলাম। এটা হচ্ছে মায়ানমার, আমি আর শাকিলা জাফর। তো সেখানে যে গানটা আমি গেয়ে একদম মাত করে দিয়েছিলাম, সেই গানটা এখন মানুষের মুখে মুখে জাতীয় সঙ্গীত। যে হইজার ভিতর গাতি রে কমে তোয়ারে, কত বছর আগে দেখো। সিনার লগে বান্দি রে কমে তোয়ারে ও নাই রে, হইজার ভিতর গাতি রে কমে তোয়ারে। তো ওনার সফর সঙ্গী হয়ে গিয়ে বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে, আমার মনে আছে এখন। অনেকে অবহেলিত ছিল না, এবং এই 17 বছর 16 বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে। দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে, সেটা কোনো ব্যাপার না। যারা ওরকমভাবে একদম পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো একটু সমস্যা হচ্ছেই। আগের গানগুলো এত টাচি এবং এত সুন্দর লিরিক, এত সুন্দর কথা, সুন্দর সুর, সুন্দর কম্পোজিশন ছিল, যার কারণে মানুষ এখানে গুনগুন করে আগের গানই করে। এবং নতুন প্রজন্ম যারা, ওরাও পুরনো গানগুলো করছে। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই, তুমি বোঝনি এ আমাকে ছিলে চলো নাই, কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়, পিপ্পা পাপু। তুমি 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 দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এ আমি চাই। রাত 2টার সময় এটা শুরু করে আমার সুরে গানটা, শওকত আলী ইমনের কম্পোজিশন এবং এইচ.এম. নিপুর লেখা। আমি বলেছিলাম যে গানটা হিট হবে, রাত 2টার সময় ইনশাল্লাহ হিট। আসলে গানটা হিট হয়েছিল। কোই দুঃখে দেনে কুবায়া, কোই দুঃখ সহনে को आया, कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। মানে কেউ দুঃখ দিতে আসে আর কেউ দুঃখ সইতে আসে, আর আমি পৃথিবীতে জন্ম নিয়েছি দুঃখ সবার জন্য। এটা আমার মৌলিক গজল। থ্যাংক ইউ।